ঠান্ডা করে খেতে হবে, তাহলে অনেক অনেক বেশি মজা লাগবে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো কালকে যেহেতু আমাদের এখানে ঈদ, এই জন্য আমি প্রত্যেকবার ঈদের আগের দিন রাত্রেবেলায় কিন্তু গরুর মাংসটা রান্না করে রাখি। তো আজকেও প্রতিবারের মতো গরুর মাংসটা আগে থেকে রান্না করে রাখবো। আর এই গরুর মাংসটা রান্না করার পরে যত বেশি জাল দেওয়া হয় আর কি, ততই বেশি মজা লাগে। এই জন্য প্রতিবার আগের দিন রাত্রে আমি গরুর গোশটা রান্না করে রাখি, আর সকালবেলা উঠে বাকি রান্নাগুলো সেরে নিই। তো আমি যেভাবে গরুর গোশটা রান্না করি, এভাবে যদি রান্না করেন আপনারা সবাই, তাহলে অনেক বেশি মজা হয়, আর মানে খেতে যে এত ভালো লাগে। আর আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, যে আমি আসলে গরুর গোশটা কেমনভাবে রান্না করি, আর এই রান্নার ভিতরে কি কি মশলা ইউজ করি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। আর আমি যেভাবে গরুর গোশটা রান্না করি, এই রান্নার ভিতরে আমি যে উপকরণগুলো দিই সেগুলো কি কি, সেগুলোই এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হলুদ আছে, এখানে লবণ, এখানে আমি আস্ত কিছু রসুন কুচিয়ে রেখেছি, এটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এখানে আমি কিছু দারচিনি রেখেছি, এখানে কালো এলাচ আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন তারা ফল, আর কিছু এলাচ আমি মুখ ফেটে রেখে দিয়েছি। আর এখানে আমি যে কালো এলাচটা দেখতে পাচ্ছেন, এটা 3টা দিয়েছি। আর এখানে কিছু শুকনো মরিচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। আর এখানে আমি সরিষার তেল দিব গরুর মাংসে। আর এখানে রয়েছে আপনার হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। এখানে রয়েছে গরম মশলার গুঁড়া, আর এটা আমি স্পেশালভাবে একটা মশলা তৈরি করেছি নিজেই, তো এটা আমি সবসময় ইউজ করি। আর এখানে আছে জিরে বাটা। আর এই সমস্ত উপকরণ দিয়েই আজকে আমি গরুর মাংসটা রান্না করব। তো চলুন দেখে নিন কীভাবে আমি গরুর মাংসটা রান্না করি। তো এই যে এখন সব মাংসগুলো আমি হাঁড়ির ভিতরে নিয়ে নিচ্ছি। আর এই গরুর মাংসটা মানে খুবই ভালো, দেখতে পাচ্ছেন পুরো সলিড, পুরো মানে গোশ আর কি। আর এটা আমরা একেবারে গরু জবাই দিছে এরকম গরু থেকে গোশ কিনে নিয়ে আসছি। এই গোশটা আসলে নিয়েছে হচ্ছে 30 দিরহাম করে, এখানকার দুবাইয়ের টাকায় 30 দিরহাম, মানে বাংলাদেশ টাকার 1000 টাকা মতন করে কেজি পড়েছে। তো এত ভালো গোশ দিয়েছে এবার যে কি বলবো, 2-1টা মাত্র হাড়, আর সবই দেখতে পাচ্ছেন গোশ, এর ভিতরে কোনো মানে আলাদা কোনো ভাঁজ নাই, সবই অনেক মানে ভালো গোশ দিয়েছে আর কি। তো এই গোশটা এখন আমি পুরো কীভাবে রান্না করি সব কিছুই দেখিয়ে দেব। এখানে আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো হলুদ, এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, এখানে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, দেব পেঁয়াজ কুচি। এখানে যে শুকনো মরিচের গুঁড়া করে রেখেছিলাম এটা দিয়ে দেব। দেব জিরের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি যে মশলাগুলো রেখেছিলাম আস্ত, এই মশলাগুলো এখন দিয়ে দেব। এখানে কিছু আস্ত জিরা। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব।
সব শেষে আমি এখানে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম, আসলে দিতে ভুলে গেছিলাম। এটা দিয়েও আবার একটু ভালো করে মাখিয়ে দেব। এখন আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেব, সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ খুন্তির সাহায্যে এটা একটু নেড়ে পরে এটাকে আমি চুলায় রান্নার জন্য বসিয়ে দেব। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, একটু বলক উঠলে তারপরে আস্তে আস্তে করে এটা নাড়িয়ে দেবো। আর এই গরুর মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্নালে অনেক বেশি মজা হয়, সব থেকে বেশি মজা হয় আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে রান্না করতে। আপনারা ট্রাই করবেন গরুর মাংস সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, তা অনেক বেশি মজা হয়। আর এখন আমি আমাদের সবার পছন্দের কাস্টার্ড রান্না করব। আর এই কাস্টার্ডটা রান্না করার জন্য আমি লিকুইড দুধ ব্যবহার করব। তো এখানে আমি 4 লিটার দুধ কিনেছিলাম, তো এখান থেকে আমি 1 লিটার দুধ দিয়ে এখন কাস্টার্ডটা রান্না করে নেব। এখান থেকে 1 লিটার দুধ আমি বের করে নিচ্ছি। আর কাস্টার্ড কিন্তু আমাদের সবার খুবই প্রিয় একটা খাবার, ডেজার্ট আর কি। তো এই দুধটা দিয়ে আমি এখন এই কাস্টার্ডটা রান্না করব। আর এই দুধটা যে এত মজা খেতে, মানে খুবই ঘন দুধ, দেখলেই বুঝতে পারছেন কতটা ঘন। আমি পুরোটা দুধ এখানে ঢেলে দিলাম, 1 লিটার দুধ। তো এখানে চাইলে কিন্তু অনেকেই পানি ইউজ করতে পারে, বাট আমি পানি ইউজ করব না, কারণ এটাতে এমনিতেই আসলে আমার ঘন দরকার, কাস্টার্ডটা একটু ঘন হয়, এই জন্য এই দুধের ভিতরে আমি কোনো পানি অ্যাড করব না। আর এই কাস্টার্ডটা রান্না করা খুবই সহজ, খুবই সিম্পল, একেবারে মানে সব থেকে সহজ রেসিপি আর কি এই কাস্টার্ডটা তৈরি করা। আমি প্রথমে দুধটাকে জাল করে নিব, দুধটাকে একটু জাল করে নিয়ে তারপরে আমি কাস্টার্ডটা রান্না করব। আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটা রান্না হচ্ছে, আর গরুর মাংসের পাশাপাশি আমি কাস্টার্ডটা রান্না করব, আর সেই সাথে আমি আজকে শাহী নবাবী সেমাইটাও রান্না করব। তো সব কিছুই কিন্তু ভিডিওতে থাকবে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবাই। পরে আমার জন্য চুলাটা অনেক উঁচু হয়ে গেছে, মানে ঘুরে দাঁড়ায় রান্না করতে অনেক কষ্ট। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার দুধটা কিছু সময় জাল করা হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম এরকম, কারণ এটা খুব বেশি মিষ্টি বানাবো না আমি, এটা অল্প মিষ্টি হবে। তো এটা এখন ভালো করে জাল করে নিয়ে তারপরে এর সাথে আমি কাস্টার্ড পাউডারটা মেশাবো। এখানে আমি কিছুটা দুধ উঠিয়ে নেব কাস্টার্ড পাউডারটা মিক্স করার জন্য। এই যে এখানে আমি কিছুটা দুধ উঠিয়ে নিলাম, এটার সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে তারপরে দুধের সাথে মেশাবো। একটু ঠান্ডা হতে দিব হালকা, কারণ অনেক গরমের সাথে মেশালে দুধটা কাস্টার্ডটা আসলে যে পাউডারটা ওটা একদম দলা দলা হয়ে যাবে। এখানে একটু ঠান্ডা করে নিয়ে আমি এর সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো। এই যে এখন আমি কাস্টার্ড পাউডারটা গুলাবো এই দুধের মধ্যে। এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি। এটা এখন ভালোভাবে গুলাবো।
এটা হচ্ছে ভালোভাবে গুলানো হয়ে গিয়েছে। এখন এটা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দেব। তো এইভাবে প্রথমে অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে এটাকে মিক্স করে নেব। একবারে সব দিলে আসলে ভালোভাবে মিক্সড হয় না, একটু দলা দলা থেকে যায়। এই জন্য আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে মিক্সড করবো। ধরুন একটা কাস্টার্ড পাউডার। হ্যাঁ, এভাবে করে আস্তে আস্তে সবটুকু আমি এর ভিতরে দিয়ে দেবো, আর দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো, কারণ এটা দেওয়ার পরে কিন্তু একটু ঘন হয়ে যাবে। আর ঘন হওয়ার পরে 1 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিলেই আমাদের কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে। আর এটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। পরে এর সাথে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করে খাওয়া যাবে। তো এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গেছে। কাস্টার্ডটা এই যে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। কিছু সময় নাড়তে নাড়তে এটা এরকম ঘন হয়ে যাবে। আর এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করব কিছু সময় করে, দেন ফ্রিজে রেখে দেব। তারপরে যখন খাবো তখন আসলে ফ্রুটস দিয়ে এটার সাথে একসাথে মিক্স করে দেন সবাইকে দিব। তো এইভাবেই কাস্টার্ডটা রান্না করলে অনেক ভালো হয় আর অনেক টেস্ট হয়। আর কাস্টার্ডটা খেতে আমার মেয়েরা খুবই পছন্দ করে, এই জন্যই আমি আজকে কাস্টার্ডটা তৈরি করলাম। তো আমার কাস্টার্ডটা রেডি। আমি এখন এটাকে কিছু সময় ঠান্ডার জন্য রেখে দেব। আর এটা ফ্রিজে রাখার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, যার জন্য ঠিক এরকম পর্যায়ে আমি এটাকে বন্ধ করে দিয়ে দিই চুলা। আর এদিকে আমার মাংস রান্নাটাও হচ্ছে, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন কিছুটা আলু দিয়ে দেবো। আর এই আলুটা আসলে আমার মেয়েদের জন্যই দেওয়া, কারণ ওরা আলু ছাড়া খেতে পারে না, যার জন্য কিছু আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে শাহী নবাবী সিমাই রান্না করব। তো প্রথমে এখানে আমি ঘি নিয়ে নিচ্ছি 2 চামচ। এর ভিতরে আমি এই সিমাইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আগে ঘিটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে। এবার এর ভিতরে আমি এই লাচ্ছা সিমাইগুলো ঢেলে ভালো করে ভেজে নেব। এর ভিতরে এখন কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এর ভিতরে কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, আর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। সিমাইটা এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে রাখবো আর ঠান্ডা করবো, আর তারপরে আমি দুধটা রেডি করবো। তো এই নবাবী সিমাই রান্না করার জন্য এখন আমার লাগবে হচ্ছে দুধ। তো আমি এই যে দুধটা দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে এই সিমাইটা রান্না করব। আর এর ভিতরে এখন আমি দিয়ে দেবো একটু এলাচ। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ এভাবে ছিটিয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন দিয়ে দেবো কিছুটা কনডেন্সড মিল্ক। এবার এটাকে ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে।
এটা কিন্তু কিছু সময় জাল করে নিতে হবে, যতক্ষণ না চিনি, এলাচ, দারচিনির মশলাটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। কিছু সময় জাল করার পরে এখন আমি এই মশলাগুলো উঠিয়ে ফেলছি, কারণ আমি যখন এটার ভিতরে কর্নফ্লাওয়ারটা ইউজ করব তখন এটা ঘন হয়ে যাবে, তখন এটা আসলে মুখে বাঁধবে খাওয়ার সময়, তো ভালো লাগবে না। এই জন্য আমি এই মশলাগুলো উঠিয়ে ফেলছি। তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এটা এখন আস্তে আস্তে করে এর ভিতরে দিব আর এটাকে মিক্স করব। তো প্রথমে একটু দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আস্তে আস্তে করে। পুনরায় আবারও দিতে হবে, একবারে সবটুক দিলে আসলে দলা হয়ে যায়, এই জন্য এটাকে আস্তে আস্তে করে ইউজ করতে হবে। এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি সেট করব, এই দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। তো প্রথমে আমি এই সেমাইটা এর ভিতরে কিছুটা এভাবে মিশিয়ে দেব। তো তারপরে এটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। তো আমার কিন্তু একটা লেয়ার হয়ে গেছে, এখন আরেকটা লেয়ার করবো। আবারও আমি সেমাইটাকে এভাবে করে দিয়ে দেব। এখন আমি আবারও এই লিকুইডটা এর উপরে দেব। আবারও দিয়ে দেবো এর উপর দিয়ে। এই নবাবী সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা সবাই কিন্তু একটু ট্রাই করে দেখবেন বাসায়, যে কেমন হয়। যারা করেছেন তারা তো জানেন কতটা মজা হয়, আর যারা এখনও পর্যন্ত এই সেমাইটা রান্না করেননি তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। তো আমার এই যে উপরে যতটুকু বাকি ছিল আমি এটা উপরে ছিটিয়ে দিচ্ছি।
তো আমার এই নবাবী সিমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে কিছু সময় ঢেকে রেখে দিতে হবে। তারপরে যখন এটা বাইরের টেম্পারেচারে ঠান্ডা হবে, তারপরে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে। তাহলে অনেক অনেক বেশি মজা লাগবে খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এদিকে কিন্তু আর গোশত রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা অনেক সুন্দর হয়েছে আর অসম্ভব মজা হয়েছে। এইভাবে আমি সবসময় গোশত রান্না করে থাকি। তো আপনারাও আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, আজকের ভিডিওটা কেমন লেগেছে, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।